যে একটা সেগমেন্টকে অ্যাড্রেস করেছেন আর পুরো সেক্টরটাকে আসলে বাদ দিয়ে দিয়েছেন। আপনি 5 to 6% ম্যাক্সিমাম হইতে পারে, তো ওনাদেরকে একটা সেগমেন্ট করে ওনাদেরকে একটা প্রণোদনা দেওয়ার চেষ্টা করতেছেন, হলিডে দেওয়ার চেষ্টা করেছেন, ডিউটি ফ্রি করেছেন। কিন্তু আপামর জনগণ যদি বলি, যারা এই ইন্ডাস্ট্রিতে আমরা যারা লক্ষ লক্ষ ইন্ডাস্ট্রি ওনার কাজ করছি, যারা ইনস্টলার বলেন, ইনপুটার বলেন, সবাইকে নিয়ে যেটা ভাবতেছি, এই সেক্টরটির পুরো একটাকেই বাদ দেওয়া হয়। এখন এই পুরো একটা সেক্টরকে বাদ দিয়ে আপনি এনার্জি সিকিউরিটি বা জলবান্ধব রিনিউয়েবল এনার্জি করবেন কিভাবে? আর এই সেক্টরের সাথে যতজন জড়িত আছে তার মধ্যে সবার চাকরি লুজ করবে, তো চাকরি হারাবে। তো একটার সাথে তো আরেকটা রিলেটেড, এবং এখানে কিন্তু সরকারের ইনভেস্টমেন্টও লাগে না। এটা কিন্তু মানুষ নিজের থেকে ইনভেস্ট করে তার ছাদে লাগাতে চান, এবং এই প্রোগ্রামটি চলছিল এবং এটা আগাচ্ছিল। এখনই বাজেটের কারণে মনে হচ্ছে এটা তো একেবারে স্থগিত হয়ে যাবে এবং এটাকে অবহেলিত করা হলো এবং এটা স্টপ হয়ে যাবে। তো এই সেক্টরটা তো আর আগাবে না। আমি একটা বড় বড় করলেন, রেস্কিউ করলেন বা অপিক্স করলেন, এটা তো একটা শুধু একটা সেগমেন্টেড জায়গা। কিন্তু আমার বাসায় যদি 5 কিলোর বাসায়, এটা কি রেস্কিউ হবে? আপনি একটা এরিয়া তৈরি করবেন, এটার তো কোন রকম সফল উদাহরণ নেই কোথাও। আমরা ওপেক্সেরই উদাহরণ পাচ্ছি না, টাকা পাচ্ছি না, তাহলে ওইটা কিভাবে পাবেন? আপনি 1 মেগাওয়াট করে টাকা উঠাতে পারছেন না, 5 কিলোটার টাকা দিবে। আপনি যদি বলেন, অনেকে উদাহরণ দিচ্ছেন যে ময়লাওয়ালার টাকা নিচ্ছে না, ডিশের টাকা নিচ্ছে না, তাহলে কি আমরা মাস্তানি করতে যাব? সেটা তো অনেকটা কেমন যেন হয়ে গেল না ব্যাপারটা। আমি এনার্জি সিকিউরিটি চাচ্ছি, এখানে কেন আবার এই ধরনের কথা আসছে? ট্রাইপার্টি এগ্রিমেন্ট আছে। শুধু ট্রাইপার্টি এগ্রিমেন্টে এরকম যে আমি, আপনি এবং আপনার ইউটিলিটি, ধরেন আপনি ডেস্কোর সাথে আপনি কাজ করেন, সো কোনো কারণে আপনি আমাকে বিদ্যুৎ বিল দিলেন না, তাহলে ডেস্কো আপনার বিদ্যুৎ বিল বিচ্ছিন্ন করার ক্ষমতা রাখে। এই একমাত্র সেফগার্ড দিয়ে যারা অলরেডি করছে কাজ এরকম অফিস পুঁজিতে তারা কাজ করছে, বাট ইট ইজ, আমরা মনে করি দিস ইজ নট ওয়েল এনাফ। কারণ সামহাও ধরেন, আমি উল্লেখ করবো না, আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে আমি একটা অফিস মডেল করেছি 1 মেগাওয়াটে। এখন বলা হচ্ছে যে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ, আপনি যদি বিদ্যুৎ বিল না দেন ওই শিক্ষা প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ বিচ্ছিন্ন করবে। এখন একটা শিক্ষা প্রতিষ্ঠানে 10টা হল আছে, সে যে কি বিদ্যুৎ বিল বিচ্ছিন্ন করতে পারবে, বিদ্যুৎ কানেকশন বিচ্ছিন্ন করতে পারবে? সম্ভব না। তার মানে অপেক্স মডেলে কোনো ভিজুয়াল কোনো পেমেন্ট গ্যারান্টি নাই। একজন ইনভেস্টর আসবে, সাপোজ আপনার একটা গার্মেন্টস ফ্যাক্টরি, আপনার শ্রমিক অসন্তুষ্টর কারণে আপনার গার্মেন্টস ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেল, আমি 5-6 কোটি টাকার একটা সিস্টেম আপনার এখানে বসিয়ে দিয়ে আসলাম, আপনার ফ্যাক্টরি লে অফ হয়ে গেল, এই বিদ্যুৎটা কোথায় যাবে? ঠিক আছে, কথা হলো বিদ্যুৎটা নেট মিটারিং এর জন্য এক্সপোর্ট হয়ে যাবে, কিন্তু এক্সপোর্ট যেটা হবে, আমি যে বিদ্যুৎ বিল পাবো সেটা আবার বাল্ক রেটে পাবো, আমি কিন্তু রেগুলার রেটে সেই বিদ্যুৎ বিল পাবো না। সেখানেও কিন্তু ইনভেস্টর ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে ধরেন আমি সিস্টেম লাগিয়েছি, ঈদের বন্ধ দিন এই শিক্ষা প্রতিষ্ঠানে 1 মাস বন্ধ ছিল, তখন বিদ্যুৎ বিলটা তো ব্যবহার হয়নি, বিদ্যুৎ বিলটা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুতে গিয়েছে। পল্লী বিদ্যুৎ আমাকে যেটা সে আমাকে যখন নেট অফ করবে, অ্যাডজাস্ট করবে, সেটা বাল্ক রেটে।